প্রোগ্রামের জায়গা জি আপনার চাঁদা দিতে হইব আমার চাঁদা না আমি তোমাকে চাঁদা চাইছি অবশ্যই আপনি চাঁদা চাইছেন দেখি আমি চাঁদা চাইছি চাঁদা চাইছেন দেখি আপনি আমরা চাঁদা চাইছেন দেখি আপনার সমস্যা আচ্ছা আমি চাঁদা নেব না আপনি চাঁদা নেও গত বছরের পরে বছর আওয়ামী লীগের হয়ে কাজ করে আজকে বিএনপি হয়ে গেছে জামাত হয়ে গেছে নাগরিক মুক্ত হয়ে গেছে প্রিয় দর্শক, ফেস ক্লাবের সামনে যে দোকানপাটগুলো বসে সেই দোকানপাটগুলো কারা বসায় এবং সেই দোকানপাট নিয়ে তারেক রহমানকে পুড়িয়ে দেওয়ার মতো পরিকল্পনা হয়েছিল এবং কেন হয়েছিল বা সেখানে কি ঘটেছিল, প্রিয় দর্শক চলুন সম্পূর্ণ ঘটনা একটি ভিডিওতে দেখব। তুমি এখানে কেন দোকান দাও? আমার সমস্যা এটা, আমাদের সবার সমস্যা, সবার সমস্যা, সবার সমস্যা, সবার জন্য আসছে না। আপনার একটা বলেন কেন এই কথা? আপনি এই কথা বলতে পারেন না, এগুলো এই কথা আপনি বলতে পারেন না। আপনি দখল করে রাখছো এগুলো। এই ছেলে তুমি আবার এখানে কেন বসছো? এখানে তুমি কেন বসছো? এখানে না এখানে বল, এখানে এটা প্রোগ্রামের জায়গা হচ্ছে নাকি? হ্যাঁ প্রোগ্রাম আর করতেছ না, আর তো কিছু প্রোগ্রাম তোমার এখানে কেন বসবা? এটা প্রেস ক্লাবের প্রোগ্রামের জায়গা জি আপনার চাঁদা দিতে হইব আমার চাঁদা না আমি তোমাকে চাঁদা চাইছি অবশ্যই আপনি চাঁদা চাইছেন দেখি আমি চাঁদা চাইছি চাঁদা চাইছেন দেখি আপনি আমি চাঁদা চাইছেন দেখি আপনার সমস্যা আচ্ছা আমি চাঁদা নেব না আপনার চাঁদা আপনার চাঁদা দেয়নি দেখি আমার হ্যাঁ দেখেন আমি এখন ওরে এখান থেকে উঠতে বলছি, ও আমার চাঁদাবাজি বানাচ্ছে। আপনার চাঁদা দেয়নি দেখি আচ্ছা আমি চাঁদা লাগবে আর প্রোগ্রাম হচ্ছে না, তুমি প্রোগ্রাম করতেছ না, এটা প্রোগ্রামের জায়গা, তুমি এখানে কেন বসছো? এটা করতেছ না। দেখেন গতকালকে সরাইছি না এগুলো, আজকে আবার এসে বলছে আপনি চাঁদা চাইছে, আপনার কাছে প্রমাণ আছে? এই কথা বলেন কেন আপনি? আর লোকজন কারণ আপনি এই কথা বলেন কেন? আপনি এই কথা বলেন না। আপনার কেন সমস্যা? না, অবশ্যই সমস্যা। এটা আপনাদের জায়গা না তো। ভাই, এটা তো আপনার জায়গা না, আপনার জায়গা না, এটা আমাদের এটা সবার জায়গা, এটা এটা সবার জায়গা, এটা চা দোকানের জায়গা না। আপনি যেমন সবার জায়গা দখল করে রেখে বসে থাকবেন সারাদিন ধরে, চা বিক্রি করবেন এখানে। আমি এই যে এরা বিএনপির নাম দিয়ে বসে আছে, আমি বিএনপি নেতাদেরকে বলবো, জামাতের নাম দিয়ে বসে আছে এখানে, তারেক রহমানের ছবি দিয়ে রাখছে, এগুলো দেখলে বৈধ হয়ে যায়। আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো, এ বিএনপির কোন কমিটিতে আছে? উল্টা আমাকে বলে আমি নাকি ওর কাছ থেকে চাঁদা চাইছি। বিএনপির কোন কমিটিতে আছে? জামাতের কোন কমিটিতে আছে? সমন্বয়কদের কোন কমিটিতে এরা আছে? আমি বলতে যাচ্ছি এখানে প্রেস ক্লাবের শ্রমিক ইউনিয়নের মানে নেতা এসে গতকাল আমার সাথে সমঝোতা করার চেষ্টা করে, আমি এখান থেকে সরি নাই। আমাকে আবার বলে যে এদের সাথে লাগতে যায় না, সমস্যা আছে। এসবির লোক আমাকে ফোন দিছে, বলে এখানে সে সারাক্ষণ বিএনপির নামে দুর্নাম করতেছে, সারাক্ষণ আমাদের পিছনে গত 6-7 বছর যাবৎ আওয়ামী লীগের হয়ে আমাদেরকে বিরক্তি করছে। এসবির এই লোকটা, আমি নাম বলতেছি না, এখন আইসা বলে বিএনপির অ্যাডভোকেসি করতেছে, আমি জামাতের অ্যাডভোকেসি করতেছে, যে এগুলো নাকি বিভিন্ন দল বিভিন্ন ভাগ নিছে, এগুলা বিভিন্ন সমন্বয়করা ভাগ নিছে, বিএনপি ভাগ নিছে, তারপরে জামাত ভাগ নিছে, এগুলো ভাগ নিছে। এবং এখন এসে বলতেছে ওকে আমি নাকি চাঁদা নিচ্ছি। তুমি আমাকে বলো কি প্রমাণ আছে আপনার যে উনি যে তুমি আমাকে বলো আমি তোমাকে চাঁদা চাইছি কখন? বলো। লোকের মধ্যে এইভাবে আপনি বলতে দেখেন আপনি বললেন সবার, তাহলে সবার আপনি একটা দখল করলেন কা? তুমি এখান থেকে সরো। কে চাঁদা চাইছে? চাঁদা চাইছে কে? এই ভাই, আমার দোকানে 20,000 টাকা বলছে, 20,000 টাকা বের করে রাত দিলেন কেন? দোকানে কেন রাত দিলেন? অবশ্যই আপনি আপনি বলেন চাঁদা নিচ্ছি, আপনি বলেন কেন? আপনি বলেন কেন চাঁদা নিচ্ছি? না, কে লুট করতেছে? আপনার লাইভে আছি, আমরা লাইভে আছি, লাইভে থেকে তো লুট করে না, লাইভে থেকে লুট করে না, আপনার টাকা আমার লাইভে থেকে বিএনপির ভাইয়েরা আপনারা বলবেন, জামাতের ভাইয়েরা জামাতের কোন কমিটিতে আছে? বিএনপির কোন কমিটিতে আছে? গত বছরের পরে বছর আওয়ামী লীগের হয়ে কাজ করে আজকে বিএনপি হয়ে গেছে, জামাত হয়ে গেছে, নাগরিক মুক্ত হয়ে গেছে। ও আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে দোকানদারি করতো, আওয়ামী লীগের পার্টি অফিসের সামনেও দোকানদারি করতো, এটা আপনি পাঁচে প্রমাণ করে যান। ওই আওয়ামী লীগ না আমি আহ্বান জানাই, আমি নাগরিক কমিটির শক্তিশালী ভাইদের আহ্বান জানাই, বিএনপি জামাতের সবার আহ্বান জানাই। জায়গা দখল করে রাখছে, জায়গা দখল করে 2 টাকা কামাই করবা, চুরি করা তোমার জন্য বৈধ? চুরি করা তোমার জন্য বৈধ? হ্যাঁ, তো চুপ করে লাগলো জায়গা
না হ্যাঁ হ্যাঁ প্রমাণ দিতে হবে তো কে টাকা পাইছে আপনারা কি উনি প্রমাণ দিতে হবে কে টাকা পাইছে উনি বললো কেন আপনাদেরকে যে চুর বানাইলো টাকা চুরি করছে এই যে কইলো না, আমাদের চাঁদাবাজি বানাই। এইটা আসছে। আপনারা কি চুরি করতে আসছিলেন? সরাও। তুমি এই মুহূর্তে সরবা। তোমাকে বলো, তুমি সরে যাবে। কে? বসাইছে তোমাকে? তোমার কে বসাইছে? কোন নেতা বসাইছে? কোন নেতা বসাইছে? বলো। বলো, কোন তুমি নেতা বসছো বসাইছে? কেন? আপনি এইভাবে কথা বলবেন কেন এরা এখানে বৈশা বিএনপি জামাত নাগরিক কমিটি সমন্বয় এদের নাম দিয়া এগুলো করতেছে এগুলা, এবং আমাদের সাথে তর্কাতর্কি আমাদের বলে আমরা নাকি চাঁদা চাইছি। আমাদের রাজনৈতিক জীবনে সারা জীবন মানুষের জন্য চেষ্টা করছি, কাজ করছি। এই জায়গায় বিধবা নারীরা এসে বসে, এই জায়গায় জমি হারাইছে, তারা এসে এখানে মানববন্ধন করে, প্রোগ্রাম করে, এখানে একটা দেয়ালে কাগজ লাগায় রাখে। আমরা গতকালকে এই যে এইদিকে আসেন সবাই, এই যে এখানে থেকে আমাদের এখানে এই যে প্রবাসী ভাইদেরকে নিয়ে প্রোগ্রাম করছে এখানে, এই সব জায়গা দখল করে রাখছে। আমার কথা, সরকার কি আমাদের বসতে দেবে না, নাকি সরকার এদেরকে বসাই দিছে যেন বসতে না পারি আমরা? আমার সরকারের প্রতি, ইউনূস স্যারের প্রতি আহ্বান, এগুলো আপনাদের প্রশাসনের লোক বসাই দিছে যেন প্রেস ক্লাবে কোনো কেউ তার সমস্যা নিয়ে দাঁড়াতে না পারে। আমরা এই প্রবাসীদেরকে নিয়ে দাঁড়াবো না। বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আমরা প্রোগ্রাম করছি। এখানে আমাদের প্রবাসী ভাই কয়েকজন আছে, জার্মান প্রবাসী ভাই রয়েছে, সৌদি প্রবাসী ভাই রয়েছে। বিমান ভাড়ায় তাদের সমস্যা হচ্ছে, যাওয়া আসি করতে পারতেছে না। এই সব জায়গা দখল করে রাখছে এগুলো। এখানে একটা ব্যানার টাঙ্গানোর জায়গা রেখে দেয় নাই, সুযোগ দেয় নাই, এবং এরা বিএনপির নাম দিচ্ছে, জামাতের নাম দিচ্ছে, নাগরিক কমিটি সমন্বয়কদের নাম দিচ্ছে। এগুলো আমরা বলতেছি, আপনারা আসেন। এদের কোন রাজনৈতিক পরিচয় আছে? এদের রাজনৈতিক পরিচয় কি আমরা শুনবো এদের কাছ থেকে। এরা কত বড় এই তোমাদের কে বসাইছে বলো? তুমি নিজে কেন এইভাবে বসবা এখানে? তুমি নিজে বসতে পারো? তুমি নিজে বসতে পারো এখানে? কেন নিজে বসতে পারো? আরেকজনের জায়গা কেন বসবেন নাগরিক আপনাদের জায়গা হ্যাঁ আমাদের সবার জায়গা, সবার জায়গা এটা, আমাদের সবার জায়গা। আমরা দেশ স্বাধীন করছি। ওকে ভালো অধিকার আছে আমাদের। আপনাদের জায়গা বসানো তুমি সাইকেল বসে আপনি কি বলে বলো? আমরা সবার জায়গা আমরা বলে আসো। আপনি তুমি সরাও, এটা সরাও, এগুলো সরাও, না না এগুলো সরাও, এগুলো সরাও, এগুলো সরাও, এগুলো সরাও, আস্তে 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 না না না, আচ্ছা দাঁড়ান, এই দাঁড়ান, এই বিএনপির ভাইরা কে আছে? এই দাঁড়ান, নাগরিক কমিটির কে আছে? জামাতের কে আছে? এরা রাজনৈতিক দলের পরিচয় দেয়। এই চুপ একদম চুপ দলের পরিচয় দেয় এরা, রাজনৈতিক দলের পরিচয় দেয়। চাঁদাবাজ কেন করছে চাঁদাবাজি বলেন কেন এই ভাই, এরা এখানে আচ্ছা আচ্ছা আপনাকে আমার একটা প্রশ্ন আছে। বলেন। এটা কি সরকারি ফুড না? অবশ্যই আপনি কোন এখতিয়ারে বসাইছেন একটু বলেন, কোন আইনে বসাইছেন? আমি বসাইছি, আমি অবশ্যই সবাই যখন বসাইতে পারে আমি বসাইতে পারবো কে না? বসা আপনি না, সবাই বলতে আপনি না, তাহলে রাস্তার মাঝখানে যে আমি শুয়ে থাকতে পারবো? কেন আপনি রাস্তা এটা একটা আইনের ব্যাপার আছে না? রাস্তার চাইরে না, আমি এক চাইরে আসছি। কোথায়? এটা তো ফুড। এক সাইডে আছে। এখানে তো মানুষ বিভিন্ন প্রয়োজনে মানুষ এখানে করে পুরোটা দখল করে রাখছে, পুরোটা। পুরোটা দখল করে রাখছে, সমস্যা নাই। পুরোটা দখল করে রাখছে। ভাই আপনারা সমস্যা না হলে কি আপনাদেরকে বলতেছি আমরা সমস্যা হয়েছে বিদায় সমস্যা হয়েছে বিদায় ঝামেলায় যাবো না, সমস্যা হয়েছে বিদায় আমরা আসছি ঝামেলায় যাবো না আমরা। একটা ব্যানার লাগানো জায়গা রাখেনি এরা, পুরোটা দখল করছে। এই জায়গাটার কাজ কি? একটা দোকান পুরোটা জায়গা দখল করে রাখছে। এটা কি বিএনপির দোকান? বিএনপি এরাই তো, পুরোই তো বিএনপির নাম বলেন কেন আপনারা বিএনপির নাম বলেন কেন বিএনপি করে লাগাইছেন কেন বিএনপির বিরুদ্ধে কথা বলেন কেন এদেরকে বসাইছে, এগুলো বিভিন্ন কথা বলে, তারপরে আবার শ্রমিক ইউনিয়নের কথা বলে। আসছেন না মানে বড় হইবার লাগা বিএনপির বাস না। আগে কি এই ছেলে, ওই মিয়া চাও মিয়া আমি কি করছি? এই ছেলে, নাকি সিম বেচছেন? কি বেশি সিম বেচছেন? সিম? কিসের সিম? গ্রামীণ বাঙালি আমার সামনে আমার কি হয়েছে? 50 টাকা বেচছেন। কারণ এটা কি হয়েছে? কি করেন আপনি? কি করেন? এটার সাথে আপনি নিজে নিজে বড় হয়ে যেতে গেছেন। এটার সাথে দোষায়া। এটা কি বিএনপির আরে আউলার নিয়ে কথা বলেন না আরে আউলার নিয়ে কথা বলেন না সরো সরো সরো, যাও যাও যাও। তারেক ভাই, না না, এটা থাকবে না এখানে। না, না। কিসের জোর? সবার সহযোগিতা প্রয়োজন। আপনি ধরলে এগুলো আইন কেউ থাকবে না। আইন কিসের আইন? কোনো আইন নাই, কোনো আইন নাই। এগুলো সরাবে, ভাই, এগুলো দাঁড়ান, দাঁড়ান, এগুলো সরাও, সরাবে এগুলো। এই, এই, ভাই, ভাই, আমি এই, ভাই এই প্রশাসন না না না, প্রশাসন না আপনি ঝামেলায় যাবেন। প্রশাসন ভাত খায়। প্রশাসন দেখেন, ওরা বলে প্রশাসন আনেন, মানে প্রশাসন
প্রশাসনকে ম্যানেজ করে রাখছে, বলে প্রশাসন আনেন। আমি সরাবো, আমি লুট করতে আসছি না, সরো এখান থেকে, যাও যাও, সরো এখান থেকে, এই সরাও, তোমরা ভাই করতে পারবে না। আমি হাত দিছি, এই যে হাত দিছি, হাত দিছি, হাত দিছি। আমরা লাইভে আছি, আমরা লাইভে আছি, আমরা লাইভে আছি, আমরা লাইভে আছি। তাহলে কিসে লাইভে কি? না না, ওরা বিএনপি নাম দিয়ে এগুলো দখল করে রাখছে। জামাতের নাম দিয়ে দখল করে রাখছে। ওরা তুমি ভয় দেখে আমাদেরকে, জামাতের ভয় দেখে। সুন্দর করে একটাও থাকবে না, 24 ঘন্টার মধ্যে এগুলো সব 24 ঘন্টা কালকে সরাই দিছি, ওই দিক থেকে আবার এসে বসে গেছে, সকাল সরাইছে আবার এসে বসে সরাতে হবে 5 মিনিট, আপনারা only 5 মিনিট। আপনি ব্যবসা করবেন, আপনারা না করেন, আপনি কিন্তু অন্যায় করতেছেন না, ব্যবসা করুন কিন্তু নিয়ম মাইনা করুন। আমরা পুলিশকে বলছি, আমরা বিএনপি কমিশনারকে বলছি, না, না, কোনো সব উদ্যোগ নাই। ভাত খাই, কোনো উদ্যোগ নাই। সেনাবাহিনীকে বলছি, সবাইকে বলছি, কেউ এগুলো সরাতে যায় না। আমার কথা, কেন পুলিশ সরাতে যাবে না, কেন র্যাব সরাতে যাবে না, কেন সরাতে যাবে না, কেন? এই প্রশাসন থেকে তোমাকে থেকে বসাইছে, যাও 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 এখান থেকে, আস্তে 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 গরম পানি দাও, গরম পানি দাও, সরাও এখান থেকে, সরাও। কোন দখলদারি চলবে না, জনগণের জায়গা, যাও এখান থেকে, যাও। তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? বিএনপি নেতা, বিএনপি নেতা কি বলছো? বলছো না বিএনপি নেতারা তোমার বসেছে, তুমি বিএনপি করা? আমি বিএনপি করি না। তুমি না মারতে আসলা, বললা যে বিএনপি সারা দেশ আমাদের তুমি একটু আগে না বললা যে বিএনপি না লাগাইছো কেন? তুমি তো কইছো, তুমি তো বলছো যে বিএনপি। যাও সরো, যাও এখান থেকে, যাও যাও যাও, সরো সরো, সরাও এখান থেকে, শোনো, দোকান সরানো, দোকান সরানো, সবাই সরানো, সরাও, দোকান সরানো, ওইদিকে যাও। সরাও, সরাবো না, হ্যাঁ, সরবে এখান থেকে, সরবে। প্রশাসন আইবো, আমি সরাবো। প্রশাসন আসবে, আমরা সরাবো। না 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 না, ওই বারবার গরম পানি লাগবে। আমার টাকা চুরি করলে কে? মুক্ত বাংলাদেশ। চলবে না, বাড়ি দিলে কেন? তুমি মারলা কেন? মারলা কেন? মারলা কেন? বাংলাদেশ পিটাইছে, আপনারা দেখেন। মুক্ত করতে হবে। কি বানছে? আমার সব বানছে, কি বানছে? সুরমান কই? সুরমান দেখো, তুমি তো হাত দিও না, লাইভ না না, এখানে দেখতে পারবে না, এগুলো বিএনপি জামাত নাগরিক কমিটির নাম দিয়ে এগুলো দখল করে রাখছে। এটা দিয়ে মারছে, এটা না দিয়ে না না, কারো তুমি হাতে নিও না, এটা দিয়ে মারছে।
তুমি হাতে নিও না এটা। ও গরম পানি, ও গরম পানি দিবে। কেন সরাবো না? আপনাদের মানুষ সরাবো না। আপনার প্রোগ্রামের জায়গা। প্রশাসন ভাগ পায়। প্রশাসন আপনি ভাগ পান। আপনি ভাগ পান। কেন? সরাবে না কেন? এখানে প্রোগ্রাম করে। এখানে সব দোকান সরবে। সব দোকান সরবে। সব সরবে। আমরা ডিসিশন নেব। কোনো দালাল ডিসিশন নেবে না। আমরা এই বাংলাদেশের মালিক। আমরা ডিসিশন নেব। দালালি করে। দালালি করে। গরম পানি খাবে। আরে ওর কথাই তো হয় না, দোকানদারের কথা হয়েছে। দালালি করবেন না। দালালি করবেন না। আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? পরিচয় ছাড়া কথা বলবেন না। আপনার নাম কি? নাম কি বলেন? দোকান ভাঙে নাই। নাম কি? নাম কি? দালালি করবেন না। এখানে বড় জায়গা। জায়গা নাই এটা। কোনো দোকান থাকবে না এখানে। তাদেরকে ধরে আইনের আন্দাজ থাকবে না। কোনো দোকান থাকবে না। বিএনপি বলে দিছে। কোনো দোকান থাকবে না। আমার দোকানে কত করুন যে আপনি এখান থেকে চাইবেন। এরকম অসংখ্য দোকান আছে। পুরো গ্রামের সামনে দোকান থাকবে না। আমি নিজে আমি নিজে গরম পানি দিয়ে যাচ্ছে। গরম পানি দেওয়ার চেষ্টা করছে। গরম পানি মারার চেষ্টা করছে। আমাকে পিটাইছে না। ওই সবাই খাচ্ছে। তাদেরকে নামে বাঁচাবো। আমি মহিলা তাদেরকে নামে বাঁচাবো। কি সিভিয়ার নেমে নেবে। বড় ভাই একটু ঝামেলা আপনি একটু ঝামেলা আমার দোকান লুট করছে তারেকে। আমার দোকান লুট করছে তারেকে। আমার দোকান লুট করছে তারেকে। তারেকের লাগে আরেকটা আছে দাঁড়িউলা এ বেশি লুট করছে আমার দোকান অত্যাচার। শরীরের মধ্যে কেরোসিন দিয়ে দিবেন। আমি মারতে রাজি। আমার অধিকার আছে না? আমার অধিকার আছে না? আমার অধিকার আছে না? রাস্তাঘাটে দোকান বলবেন। আমি মারতে রাজি। দর্শক আপনারা দেখছেন প্রেস ক্লাবের সামনের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু সরিয়ে দেওয়ার জন্য তারেক রহমান দিচ্ছিলেন। এখানে একজন দোকানে তিনি কিন্তু তার গায়ে কেরোসিন ঢেলে নিয়েছেন এবং তিনি কিন্তু বলছেন তিনি গায়ে আগুন লাগে এখানে আত্মহত্যা করবেন। তিনি কিন্তু তার গায়ে তিনি কিন্তু কেরোসিন ঢেলে নিয়েছেন। কি
তুই যা। দর্শক এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে বেশ উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ আগে তারেক রহমান তিনি কিন্তু প্রেস ক্লাবের সামনে যে দোকানগুলো রয়েছেন সেই দোকানগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এরপরে আমরা দেখেছি একজন দোকানি এখানে নিজের গায়ে কেরোসিন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তারপরে কিন্তু এখানকার পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে গেছে এবং এখানে কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দর্শক এখানে কিন্তু তারেককে কিন্তু হেনস্থা করা হচ্ছে। আপনারা দেখছেন এখানে প্রশাসনের লোক এসেছে, কিন্তু তারেককে কিন্তু হেনস্থা করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে চরম উত্তেজনা বিরাজ করছে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন। এখানে প্রেস ক্লাবের সামনে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু সরিয়ে দেওয়ার জন্য বলছিলেন তারেক। তারপরে থেকে কিন্তু এখানে আস্তে আস্তে পরিবেশ উত্তপ্ত হতে থাকে এবং কিছুক্ষণ আগে একজন চা দোকানে তিনি কিন্তু গায়ে কেরোসিন লাগিয়ে আত্মহত্যা করতে গেছিলেন এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু বেশ উত্তপ্ত হয়েছেন। তারেককে কিন্তু হেনস্থা করা হচ্ছে। প্রশাসনের লোকজন তারাও কিন্তু এখানে এসেছেন। দর্শক আমরা প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছে। আমি যাবো না, প্রেস ক্লাব দখল হতে দেব না, প্রেস ক্লাব দখল হতে দেব না, মরে যাব, জীবন দিব, আমি মরে যাব, ভাই আগে আমি দেখতেছি সবাইকে দেখতেছি আমি যাবো না ভাই আপনি বসেন এখানে বসে যাবো এখানে বসে যাবো ভাই বসো তাহলে কি হইলো এই ভাই আপনি বসেন টান একটু ভাই এক টান এই টান ভাই এক টান আবার এদিকে আপনি বসে সাথে কি বলছো একটু টান দাও এসে বসেন আমি কল করবে মাথায় আমরা ঠান্ডা দিব একটু মাথা ঠান্ডা কল করবে আমরা জবাব দেব হতে পারে ভাই ভাই সবাই অস্ত্র কে বলছেন কে মুক্তমুখীরা দাবি জানাইতে পারবে না দখল করবে বিএনপি নাম ভাঙাবে কি করবে আমরা এখানে বসে যাব প্রিয় সাংবাদিক ভাইরা এরা প্রেস ক্লাব দখল করে নিচ্ছে, আমরা বারবার বাধা দিয়েছি। প্রয়োজনে পরে ইন্টারভিউটা নেন দয়া করে, প্লিজ সাংবাদিক ভাইরা একটু দয়া করে একটু পরে ইন্টারভিউ নেন। প্রিয় সাংবাদিক ভাইরা আমি এখনই বলবো, এখান থেকে বলবো মারবে নাকি কেউ? আমি আসছি না,
আমি আসছি না ভাইয়েরা, এখানে প্রেস ক্লাবের কিছু স্টাফ কর্মচারী তারা এখানে অনেকগুলো চায়ের দোকান বসায় দিয়া জায়গা দখল করছে, যার ফলে সুন্দর পরিবেশ সাংবাদিক ভাইরা একটু সাহায্য করে এখানে প্রেস ক্লাবের কিছু কর্মচারীরা তারা তাদের সংগঠন মিলে প্রেস ক্লাবের সামনে দোকান বসাইছে, দোকান বসায়া চাঁদাবাজি করে নাম দিচ্ছে বিএনপি, জামাত এবং সমন্বয়কদের। আমরা গতকালকে উঠাই দিয়েছিলাম এই জন্য যে এখানে বিধবা নারীরা এসে প্রোগ্রাম করে, এখানে জমি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রোগ্রাম করে, কেউ খুন হয়েছে একটা ব্যানার লাগায়ে বিচার চেয়ে প্রোগ্রাম করে। ভুক্তভোগী মানুষের জায়গা প্রেস ক্লাব একটা উন্মুক্ত জায়গা, সেই জায়গাতে এরা প্রায় 5-7টা চায়ের দোকান বড় বড় টুল দিয়ে বসায়া মজমা জমায় রাখে। কোনো ভুক্তভোগী একটা ব্যানার লাগাবে দেয়ালের সঙ্গে, সেই 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখেনি। আমরা এই জন্য তুলে দিয়েছিলাম গতকালকে। ওরা আজকে আমরা আবার এসে দেখি আবার ওইভাবে সব বসে গেছে, সব একইভাবে বসছে। আমরা পুলিশকে জানিয়েছি, সেনাবাহিনীকে জানিয়েছি, ডিএমপি কমিশনারকে জানিয়েছি, আমরা রমনা ডিসিকে জানিয়েছি, শাহবাগ থানার ওসিকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি। আমরা বিএনপিকে জানিয়েছি, জামাতকে, নাগরিক কমিটির ওদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। ওরা কে সবাই বলছে এখানে আমাদের কোনো প্রজেক্ট নাই, এখানে আমাদের কোন লোক এখানে ব্যবসা করে না এখানে। তারপরে জানতে পারলাম এখানে শ্রমিক ইউনিয়ন না কি যেন একটা আছে প্রেস ক্লাবের অভ্যন্তরীণ, ওরা এখানে এগুলো বসাইছে। আজকে ওরা আমাকে দর্শক আপনারা দেখছেন একজন কিন্তু এখানে কিন্তু বেশ উত্তেজনা কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে। আমরা কিন্তু প্রেস ক্লাবের সামনে বেশ উত্তেজিত পরিবেশ আমরা কিন্তু লক্ষ্য করছি। আমরা কিন্তু দেখছি এখানে কিন্তু বেশ উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে, এখানে কিন্তু বেশ উত্তেজনা কিন্তু বিরাজ করছে। দর্শক এই মুহূর্তে কিন্তু যাওয়াতে প্রেস ক্লাবের সামনে চরম উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ আগে তারেক রহমান তিনি এখানে যারা যেই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এরপরেই কিন্তু এখানে একজন চা দোকানে তিনি গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করছিলেন এবং এখানে কিন্তু এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে এবং বেশ কয়েকবার কিন্তু তারেক রহমান সহ তার সহযোগী যে রয়েছেন তাকে কিন্তু হামলা করার চেষ্টা করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও যারা রয়েছেন আর হলো দখলদাররা থাকবে প্রেস ক্লাবে, এই নীতি নির্ধারণ করা হয়েছে, এইরকম নীতি নির্ধারণ করা হয়েছে। এই নীতি চালু করা হইলে বাংলাদেশের মানুষের আগামী থাকবে না, বাংলাদেশের মানুষের এইভাবে যদি দখল করে প্রেস ক্লাব, বাংলাদেশের কোন ভুক্তভোগী কথা বলতে পারবে না। আমরা 24-এর গণ অভ্যুত্থানে জীবন দিয়েছি, মামলার শিকার হয়েছি, আজকে আমরা প্রবাসী ভাইদের পক্ষে বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রোগ্রাম করতে আসলাম। আমাদেরকে বসতে দেওয়া হয় না, আমরা যেন না বসতে পারি, আমরা যেন প্রতিবাদ না করতে পারি, সেই জন্য ষড়যন্ত্রমূলক ভাবে দোকান বসিয়ে দখল করা হয়েছে প্রেস ক্লাব। আমরা প্রেস ক্লাবকে দখল মুক্ত চাই, প্রেস ক্লাবকে দখল মুক্ত চাই। ভুক্তভোগী যারা আছে তারা তাদের ভাইদের বলবে, তাদের চাওয়া পাওয়া একটু রেসপন্সিবল ভূমিকা পালন করেন আপনারা। এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাব এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আপনারা কিন্তু দেখছিলেন শুরু থেকেই সেখানে কিন্তু তারেক রহমান তিনি একটি প্রোগ্রামের জন্য অবস্থান কর্মসূচি করে এখানে এসেছিলেন এবং প্রেস ক্লাবের সামনে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু তিনি সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। পরবর্তীতে সেখানে কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে ওঠে এবং সেখানে কিন্তু বেশ গোলযোগ সৃষ্টি হয়েছে।
একজন চার দোকানে তিনি কিন্তু গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তারপর থেকে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে এবং পরবর্তীতে কিন্তু এখানে তারেক রহমানকে হেনস্থা করা হয়েছে, তার সহযোগী যিনি রয়েছে তাকেও হেনস্থা করা হয়েছে এবং এখানে কিন্তু বেশ উত্তপ্ত পরিবেশ এখনও কিন্তু বিরাজ করছে। এবং আমরা আগে দেখেছি বেশ কয়েকজনকে তারা কিন্তু আক্রমণের চেষ্টা করেছে, তারেক রহমানের উপরে কিন্তু আক্রমণের চেষ্টা হয়েছে। আমরা তারপর দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তারেক রহমানকে প্রেস ক্লাবের সামনে থেকে তারা কিন্তু নিরাপদে সরিয়ে নিয়ে এসেছে। কোনো দোকান চেক করতে পারেন কিনা? কেরোসিনের গন্ধ কইতেছে এখন। পুরায়া দিবে, এই তারেক রহমানকে পুরায়া দিবে, যেন কথা কেউ না বলতে পারে, সেই জন্য তারেককে পুরায়া দিবে। কেউ যেন প্রতিবাদ না করতে পারে, তারেককে পুরায়া দিবে। তারেককে পুরায়া দিলে কেউ আর প্রতিবাদ করবে না, কেউ আর বলবে না প্রতিবাদ দখল হয়ে গেছে। কয়েকজন ছিল, আপনারা কি জানতে পারছেন তারা কারা? আমরা শুনতে পারছি এখানে এরা প্রেসক্লাবের সামনে সাধারণ ভুক্তভোগীরা প্রোগ্রাম করে বিভিন্ন বিধবা নারী বিভিন্ন হত্যাকাণ্ডের শিকার হয়, বিচার পায় না দীর্ঘদিন, তারা এসে প্রোগ্রাম করে দেয়ালে একটা করে ফেস্টুন আঁকায় নিচে বসে থাকে। ওরা কি করছে, দেয়ালে এখানে সমস্ত জায়গা দখল করে চায়ের দোকান বসাইছে। প্রথমে ওরা বিএনপি নাম বলতেছিল, আবার বলতেছিল নাগরিক কমিটিরা বসাইছে। পরবর্তীতে আমরা জানতে পারলাম এখানে প্রেস ক্লাবের শ্রমিক যারা আছে, শ্রমিক ইউনিয়ন নাকি একটা এরকম সংগঠন করছে ওরা, এই সংগঠনের লোকেরা এখানে বসাইছে, যেটা বিএনপিও না, জামাতও না, নাগরিক কমিটিরও কেউ না। তবে আমরা সেগুলো গতকালকে উঠাই দিয়েছিলাম, উঠাই দিয়ে আজকে আবার বসছে। আমরা দেখি যে প্রবাসী ভাইদের বিমান ভাড়া নিয়ে যে প্রোগ্রামটা আমরা দাঁড়াবো এখানে, সে দাঁড়ানোর কোনো সুযোগ বা স্পেস রাখেনি। এমন পরিস্থিতিতে আমরা এগুলো সরা যাওয়ার অনুরোধ করি বারবার, এবং তখন ওরা আমাদেরকে বলে চাঁদাবাজি বলে, আমরা নাকি চাঁদা চাইছি, আবার বলে 20,000 টাকা নিচ্ছি, এগুলো বিভিন্ন। একটা পর্যায়ে কেরোসিন ঢালাই দেয় ওর নিজের গায়েও, আমার গায়েও ঢালাই দেয় এবং আগুন লাগাই দেবে, এরকম একটা অবস্থা। এইরকম একটা অবস্থায় কাছে দখলদারিত্ব। আমরা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, সরকারের সব জায়গায় আমরা জানিয়েছি যে কেরোসিনের গন্ধ না ফুটে যাচ্ছে না, এইরকম একটা অবস্থার সৃষ্টি করেছে। আমরা সবাইকে আগে থেকে বলে রাখছি, কোনো না, ওরা পুলিশের সামনে এসে লাঠি দিয়ে আঘাত করতেছে, দা বের করছে এখানে, সেগুলো সবই ফুটেজ আপনাদের কাছে আছে। আমাদের কথা হলো যে অন্যান্য বিভিন্ন জায়গায় দোকান বসবে, গরিব মানুষরা বসবে, ঠিক আছে, কিন্তু প্রেস ক্লাব জায়গাটা মানুষের একটা আবেদনের জায়গা। এখানে কেউ ক্ষতিগ্রস্ত হইলে কান্নাকাটি করে যে সরকার আমার এটা দেখা দেন, আমার এই সমস্যা, আমার জমি দখল হয়েছে, আমার সন্তানদের মাইরে ফেলছে, গ্রেপ্তার করে না, তদন্ত করে না, এই দাবিগুলো এখানে প্রেস ক্লাবে করে। সমস্ত জায়গা দখল, প্রায় 6টা চায়ের দোকান পাশাপাশি বসাইছে, সেগুলো নিয়ে সেগুলো সরানোর কোনো ব্যবস্থা নাই। পুলিশ, আমরা ওখানে দৃঢ়ভাবে দাঁড়ায় আছে, আমরা ওখান থেকে যাবো না। পুলিশ আরও উল্টো আমাদেরকে এদিক দিয়ে সরাই নিয়ে আসলো। আমার কথা, পুলিশ বাহিনীকে পরিষ্কার করতে হবে প্রেস ক্লাবের দোকান তারা এখানে বসাইছে কিনা। বিএনপিকে সচেতন হতে হবে, তাদের নামে চাঁদাবাজি করছে, নাগরিক কমিটির নামে সচেতন হতে হবে, তার সমন্বয়কদেরকে সচেতন হতে হবে। এই সমন্বয়ক নামে সারা দেশে চাঁদাবাজি চলছে। আমার কথা, সুস্থ রাজনীতি সবাই করবে, কিন্তু এই দখলদারি চাঁদাবাজির জন্য বাংলাদেশে বন্ধ হয়, ওই প্রতিবাদটা আমরা করছি। পাশাপাশি আজকে আমরা দাঁড়িয়েছিলাম, বিমান ভাড়া অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা প্রেস ক্লাবে লাগাতার কর্মসূচি, আমরা মনে করছি আমরা যেন এটা প্রোগ্রামটা না করতে পারি, সেই জন্যই মনে হয় চায়ের দোকানগুলো এখানে বসাই দিচ্ছে, যেন আমরা এখানে দাঁড়াতে না পারি কোনো জায়গায়। পুরাটা জায়গায় আমাদের প্ল্যান ছিল অবস্থান কর্মসূচি, এবং আজকে দেখলাম তারা অনেক দৃঢ়ভাবে কোথাও থেকে মেসেজ পাইছে যে আমাদেরকে যেন এখানে বাড়াতে দেওয়া না হয়। হ্যাঁ, এইরকম একটা মেসেজ পাইছে, আমাদেরকে যেন প্রতিরোধ করে, আমাদেরকে যেন হামলা করতে পারে, এরকম একটা কনফিডেন্স পেয়ে তারা এই হামলাগুলো করছে। আমরা সরকারের কাছে জানতে চাই যে আপনারা এটা করেছেন কিনা, আপনারা উত্তর দিবেন। কারণ এই প্রেস ক্লাবের
স্টাফরা এরকম ভাবে চাঁদাবাজি করবে, দখলদারিত্ব করবে, এটা তো হতে পারে না। প্রেস ক্লাবের ভিতরে গিয়ে কেউ একটা ব্রিজ করতে চাইলে দাঁড়ায় গেলে ওরা এসে মাইক খায় নাই। দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ সময় এটা হয়তো আমরা দেখছি। আপনারা দেখছেন না, সাংবাদিক ভাইরা কেউ বক্তব্য দিতে চাইলে প্রেস ক্লাব জায়গা, মানুষের আবেদনের জায়গা, এরা এসে বক্তব্য দিতে চায় না। তো ভাই আমি যদি একটু বলি, আমি একটু আগে ওদের সাথে কথা বলছিলাম, তো ওদের অভিযোগগুলো কি মানে আপনারা প্রায় সময় প্রোগ্রাম করলে ওদের এখানে চা পানি খাইলে ওই খরচটাকে দেওয়া হয় না, এই জন্য নাকি আবার টাকা চাইতে গেলে নাকি ওদের উপর আপনারা চড়াও হন, বা এখন যে তুলে দিতে আসছেন ওদের অভিযোগটা এরকম। তাহলে এই টিফিনটা আপনি কীভাবে দেখছেন, ওদের এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন? ওরা যে কথা টাকা আছে না আমি জানি, কিন্তু ওরা তো বলছে এইভাবে, এই বিষয়টা আপনি এই বিষয়ে কি বলবেন? তারা এরা তো কয়েকটা কথা বলেছে। একবার বলেছে যে ওদের দোকানে আমরা ক্যাশ লুট করছি, আবার পরে বললো 20,000 টাকা নিচ্ছি, আবার বললো চাঁদাবাজি করছি। ঠিক আছে, তো আমাদেরকে খাওয়ানোর জন্য মানুষ আছে, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের সংগঠনের প্রত্যেকে ব্যবসা বাণিজ্য করে। আমি আম বিক্রি করি, মধু বিক্রি করি, এটা আপনারা সবাই জানেন। ওর কাছ থেকে আমার টাকা নিতে হবে? আমরা চাই যে আমি ধরেন ওদের ওখান থেকে দেখছিলেন তারেক ভাইয়ের উপর যে আক্রমণটি হয়েছে, সেটি কিন্তু আসলেও আমরা এরকম প্রত্যাশী ছিলাম না, বা এমন একজন লোকের গায়ে এভাবে হামলা করবে, এটা একজন দোকানদার অর্থাৎ যিনি চা বিক্রি করে এখানে বসে, তিনি কিন্তু তার উপর চড়াও হয়েছে। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ পরে একজন দালাল চলে এসেছে, সেই দালালটি বা কারা, আর সেখানে আসলেও মানুষ তার কথা বলবে বা তাদের দাবি দাবা নিয়ে সেখানে উপস্থিত হবে, বা বসার যে একটা জায়গা, সেই জায়গাটাও কিন্তু তারা বন্ধ করে রেখেছে। রোডের উপর যে জায়গাটাতে প্রোগ্রামগুলো হয়, প্রোগ্রামের জায়গাটা, সেই জায়গায় একটা ব্যানার যে দাঁড়া করাবে সেটা কিন্তু সুযোগ নেই। সেই জায়গা তারা দোকানপাট দিয়ে তাদের নিজেদের ব্যবসা খাড়া করার জন্য সেখানে কিন্তু দোকান খুলে বসেছে। আর ভাই আপনি ব্যবসা করবেন অন্য জায়গায় যাই, এই জায়গায় ব্যবসা করতে, এই জায়গায় চা বেচতে হবে। তারপরেও একটি কথা, একটি দোকান থাকলেও একদম বাজার বানিয়ে দিচ্ছে, পরিবেশটাই যেন নষ্ট করে ফেলছে। তারপরে সবচেয়ে যেটা আমি বলবো গুরুত্বপূর্ণ কথা বা বিষয়, সেটি হলো একজন চা বিক্রেতা, একজন বিএনপি একজন যে দলীয় নেতা, পরিচিত তার যে কম এরকম না এবং জনপ্রিয় নেতা, তাকে তিনি পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ মানে করতে চেয়েছিল, যে পেট্রোল দিয়ে তাকে পুড়িয়ে দেওয়ার মতো পরিকল্পনা করেছিল। তারপরে যখন মিডিয়া বা গণমাধ্যম তাদেরকে এই দেখেছে বা এই বিষয়টি ভিডিও করা হচ্ছে, তখন তারা নিজেদের শরীরে কেরোসিন ঢেলে কিন্তু ওই বিপদ থেকে বাঁচার জন্য বা অভিযোগ থেকে বাঁচার জন্য তারা কিন্তু এই অভিনয়টি করেছে। অতএব এখানে দোকান বসাটা আমি মনে করি না কখনোই ঠিক হবে। যারা বসিয়েছে চাঁদা খাওয়ার জন্য, এদেরকেও আইনের আওতায় আনতে হবে, এবং যারা বসছে তাদেরই এত সাহস কোথা থেকে এসলো রাস্তার উপর দোকান বসিয়ে। আবার বলছে এখানে এই জায়গা সবার, তাহলে সবাই যদি একটি একটি দোকান নিয়ে বসে, তাহলে আমি কি এখানে নিয়ে দোকান বসাতে পারবো? আমি পারবো না, কারণ ওরা ওই রকম আওয়ামী লীগের দালালদেরকে ধরে এখানে দোকান তুলেছে, এবং এখনও তারা বিভিন্ন নাম সাইনবোর্ড ব্যবহার করে দোকান নিয়ে বসে আছেন। আমার কথা হলো যে এখানে দোকান দেওয়া যাবে না, এটাই সঠিক। আর